চৌদ্দগ্রাম আলকরায় শহীদ আব্দুল আজিজের স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম, কুমিল্লা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ১৭১তম শহীদ আব্দুল আজিজের স্মৃতি স্মরণে আব্দুল আজিজের নিজ গ্রাম চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ছাত্র শিবিরের ১৭১তম শহীদ আব্দুল আজিজের স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আলকরা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মনির আহমেদ মানিক। জামায়াতে ইসলামীর ৯ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলামের সঞ্চালনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজের মামা আনোয়ার হোসেন, ছাত্র শিবিরের আলকরা ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি নাজমুল হাসান ফাহিম, সমাজসেবক ইব্রাহিম, সৌদি প্রবাসী সমাজসেবক শাহজাহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, তরুণ ও যুব সমাজকে মাদক ও অশ্লীলতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই, তাই আজিজের স্মৃতি স্মরণে এই খেলার আয়োজন করা হয়েছে। আমি ওকে এখনো ভাবতেই পারি না যে ওই পৃথিবীতে নেই। আল্লাহ যেন কোরআনে বলেছিলেন যে তোমরা মৃত বলো না, তারা জীবিত। সেই অনুভূতিটাই আমার বারংবার ওর নামটা শহীদ আব্দুল আজিজের নামটা যখন শুনি, কানে একটু আওয়াজ হয় শহীদ আব্দুল আজিজের নাম, তখনই আমার কান্নাটা ধরে রাখতে পারি না। আজকে হয়তো নতুন এক বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন। কালিমাতুল শাকুর সেই রবের প্রতি যিনি আজকে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তাওফিক দান করেছেন। দরুদ ও সালাম মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। সম্মানিত ভাইরা, আজকে যার স্মৃতিচারণে এই আয়োজন, তিনি একজন আল্লাহ বিরু ধার্মিক ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন। এই কারণে কিছু প্রথমবর্ষ যুবক যারা অভিশপ্ত হয়ে মাদকাসক্ত হয়ে বিকশিত জীবন যাপন করে আমাদের ইসলামী আন্দোলনের এই ভাইকে, তারা একজন তাজা প্রাণকে এখান থেকে উঠিয়ে নিয়ে জীবন্ত মানুষকে শহীদ করে দিয়েছে। এখানে আমরা বলতে চাই যে আজকে যেসব ভাইরা খেলাধুলার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে তাদের মাধ্যমে আমরা চাই খেলাধুলা মাঝে সম্প্রীতি তৈরি হয়ে শরীর চর্চা করে মানসিক বিকাশের মাধ্যমে আমরা যেন উত্তম মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। আমরা যেন ওইসব নরপিশাচের মতো আর সমাজ দেখতে না পাই যারা খেলাধুলা ছেড়ে মাদক ধরেছিল, মাদকের কারণে অভিশপ্ত হয়ে তারা একজন জীবন্ত তাজা মানুষকে পিটিয়ে হত্যা করেছে। একটা